দেখেন, নিঃসঙ্গতাকে আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা আপনারা কখনো ভয় পান না। রাজা এবং রানী টপে থাকে, আপনারা টপে আছেন, অ্যান্ড ইট ইজ অলওয়েজ লোনলি অন দ্য টপ। কিন্তু তারপরেও জীবনে চলার পথে, সমাজে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় সবাইকে নিয়ে চলতে, ভালো হোক খারাপ হোক, এবং এগুলো করতে করতে আপনাদের জীবনে অনেক ব্যাড এনার্জি আসে, অনেক ব্যাড কার্মা আসে। কিন্তু এখন সৃষ্টিকর্তার কাছ থেকে শ্রেষ্ঠ সুযোগ, আপনাদের 12তম ঘরে, মুক্তির ঘরে বৃহস্পতি তুঙ্গে, এবং এই জুন মাসে সেখানে শুক্র এসে যোগ দিচ্ছে। আপনাদের জীবন থেকে সকল ব্যাড এনার্জি আপনারা মাইনাস করে দিতে পারেন, এবং আপনারা হতে পারেন একাই 100। এই সব কিছু নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লিকেটেড জুন মাসে কোথায় যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে আমাদের রাজা এবং রানীদের জন্য আমার জুন মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে, এবং আমার ভিডিও দেখেন। আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনো দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটু একটা ভালো দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে, এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসও আমাদের ছিল মিথুন রাশিতে। সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে, 14-15 তারিখে সূর্য বা রবি, সে এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে। ইটস ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে এতদিন সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে, এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে, এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্য
অনেক ঘটনা ঘটছে, বৃহস্পতি তুঙ্গে চলে গেছে। সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য আপনারা তো এতদিন জেনেই গেছেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন। সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। কেমন আছেন? দিস ইজ অ্যান আনবিলিভেবল মান্থ। আমি অলরেডি বৃহস্পতি তুঙ্গে যাবে এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আপনাদের অলৌকিক ক্ষমতার কথা বলেছি। আর ইট বিগিনস উইথ সাচ এ ব্যাং। বৃহস্পতি আপনাদের 12তম ঘরে তুঙ্গে যাচ্ছে এবং জুন মাসের 8 তারিখ এখানে শুক্র যোগ দিচ্ছে, এবং এটা একটা সুপার হিউম্যান টাইপের কম্বিনেশন। দেখেন, রাজা একজনই হয়, তার অনেক মন্ত্রী থাকতে পারে, উপদেষ্টা থাকতে পারে, তার অনেক ব্যবসায়ী থাকতে পারে, অনেক ইনভেস্টর থাকতে পারে, কিন্তু রাজা, হি ইজ অ্যালোন, রানী, শি ইজ অ্যালোন। আপনাদেরকে একাই রাজকার্য চালাতে হয়, আপনার সিংহাসন আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন না। কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম, ছোটবেলা থেকেই আমাদেরকে অনেক ধরনের জিনিসপত্র শেখানো হয়। বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে শেখানো হয়, পরিবার পরিজন তাদেরকে সাথে নিয়ে চলার পথে তাদেরকে সাথে নিয়ে চলতে হবে, এগুলো শেখানো হয়। এবং এটা করতে করতে আপনাদের লাইফে অনেক মানুষজন যুক্ত হয়, এবং এদের মধ্যে অনেক হয়তো আপনারা পছন্দ করেন না, এবং যারা আপনার পাওয়ারকে কোয়েশ্চেন করছে, আপনার ইন্টেনশনকে কোয়েশ্চেন করছে, পেছন দিক থেকে আপনাকে আক্রমণ করার চেষ্টা করছে, তারা সব জায়গা থেকে আসতে পারে। এখন আপনার শত্রুতার অভাব নেই, এটা পরিবারে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে থেকে হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনি যেখানে কাজ করেন আপনার কলিগস হতে পারে। সো দে আর অল ট্রাই টু পুল ইউ ডাউন। এখন আমাদের ভয় লাগে, এখন রাজা রানীরও ভয় লাগে। যদি পুরোপুরি একা হয়ে যায়, একদম একা ট্রাই করি, তাহলে কি হতো, তাহলে কি হবে, তাহলে আমি কোনো বিপদে পড়ব। এখন সৃষ্টিকর্তা আপনাকে সাহস দিচ্ছে। দেখেন, 12তম ঘর সেক্লুশনের ঘর, একা কাজ করার ঘর, সব কিছু ছেড়ে ছুড়ে দেওয়ার ঘর। সেখানে যখন জীবনে দুটা শুভ গ্রহ চলে যায়, বৃহস্পতি চলে যায় এবং শুক্র চলে যায়, বৃহস্পতি তুঙ্গে অবস্থায় থাকে, তখন সৃষ্টিকর্তা এটাই বলছে যে দেখো বাবা, দেখো মা, তোমাকে রাজা এবং রানী করে পৃথিবীতে পাঠিয়েছি এই 100টা মানুষকে নিয়ে চলার জন্য না। সিংহ একাই শিকার করে, সিংহ একাই শাসন করে, সে কারোর কথা শোনে না, সে বনের রাজা, কিং। সো আরেকটা সিংহকেও সে মানে না, আরও কোনো রাজাকেও সে মানে না। সো আপনাকে ওই এনার্জিটা নিতে হবে, ওটা বুঝতে পারতে হবে। বিকজ অল দ্য প্রবলেমস হুইচ ইউ আর ফেসিং ফর লাস্ট 3 months, 4 months, 6 months, দিস আর নট রিয়েলি ক্রিয়েটেড বাই ইউ। আপনার লাইফে নতুন মানুষজন আসছে, তারা আপনাকে কিছু আইডিয়া দিচ্ছে, আপনি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। হয়তো আপনি একটা কোনো কিছু করতে যাচ্ছেন, ইউ আর ফেসিং সাম প্রবলেমস। আপনার ক্যারিয়ারে ইউ আর ফেসিং প্রবলেমস, অ্যান্ড মোস্টলি ডিউ টু আদার পিপল। অলসো আপনার রিলেশনশিপ, সম্পর্কে হয়তো আপনার সম্পর্কে কিছু সমস্যা ছিল, দেয়ার ওয়াজ সাম ইস্যুস ইন ইউর ম্যারেজ আর আপনার লাভ রিলেশনশিপে। কিন্তু যখন আপনার লাইফে আরেকজন মানুষ এসছে, হয়তো আরেকটা ছেলে এসছে, আরেকটা মেয়ে এসছে, অথবা ছেলে মেয়ে আসে না, কেউ একজন আপনাকে বলছে যে দেখো না তোমার হাজব্যান্ড এটা করছে। সো ইউ আর টেকিং ইন দ্যাট এনার্জি, অ্যান্ড আপনার নিজের মনে তখন একটা সেকেন্ড গেস করা শুরু হচ্ছে যে আসলেই কি আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড কি ঠিক আছে কিনা। অ্যান্ড অল দিস থিংস আর ক্রিয়েটিং প্রবলেমস ইন ইউর লাইফ। যে কোনো ব্যাড এনার্জি না অত্যন্ত উইয়ার্ডভাবে খেলা করে, এটা আমাদের মনের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসে, এবং তখনই আপনি রাজা এবং রানী থেকে প্রজাতে পরিণত হন যখন ইউ সেকেন্ড গেস ইউর সেলফ। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ঠিক আছে? এখন আর একটা মানুষ যে জীবনে কোনোদিন সিংহাসনে বসাতেও দূরের কথা, সিংহাসনের চেহারাও দেখে নাই, সে আপনাকে সেটা বলতে পারেন আপনার জীবন কীভাবে চালাতে হবে। এই মাসে দিস ইজ দ্য টাইম টু কিক আউট ব্যাড এনার্জি, কিক আউট অল দিস পিপল, বাদ দিতে হবে আপনার জীবন থেকে। এখন হ্যাঁ, 12তম ঘর লসের ঘর, সেখানে বৃহস্পতি চলে গেছে, শুক্র চলে গেছে, জীবনে লস হবে। কিসের লস হবে? ইটস আপ টু ইউ। আপনি কি কোনো ভুল উপদেশ শুনে আরেকটা মানুষকে খুশি করার জন্য আরেকটা মানুষের সাথে চলে তা সে যাতে মনে কষ্ট না পায় এসব চিন্তা করে আপনি কি নিজের লস করবেন, নাকি আপনি ওই মানুষটাকে আপনাকে লাইফ থেকে মাইনাস করে দিবেন? আপনি যখন একা থাকবেন,
একা শিকার করবেন, একা রাজকার্য করবেন, তখনই আপনি রাজা, তখনই আপনি রানী। কমিটি দিয়ে, পরিষদ দিয়ে রাজ্য চালানো যায় না, হয় না। রাজা এবং রানী একাই শাসন করে। হ্যাঁ, এগুলোকে এখন ডিক্টেটরশিপ বলে, ঠিক আছে, কিন্তু আপনারা লিও, সিংহ, আপনিই ডিক্টেটর। আপনাকে ডিক্টেটর হতে হবে। আপনি যদি আপনার লাইফ থেকে ব্যাড এনার্জিগুলো এখান থেকে মাইনাস করতে পারেন, দিস ক্যান বি ভেরি ইন্টারেস্টিং মান্থ। প্রথমত, আপনার ক্যারিয়ারে খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ক্যারিয়ারের গ্রহ সে 12তম ঘরে চলে গেছে। তথাকথিতভাবে বলা যেতে পারে যে কাজকর্মের লস হতে পারে। নো, আপনার কাজকর্মে যে সমস্যাগুলো ছিল সেগুলো লস হতে পারে। হয়তো দেয়ার ওয়াজ সাম ইস্যুস, আপনি যেভাবে প্রেজেন্ট করছিলেন কাজটা এই জন্য আটকে ছিল। আপনি যার কাছ থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছিলেন সেখানে সমস্যা ছিল। আপনি যেই অফিসে অ্যাপ্লাই করছিলেন সেই অফিসে সমস্যা ছিল। আপনি যদি আপনার ওই প্ল্যানগুলো বাদ দিতে পারেন অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে কেন সমস্যা হচ্ছিল, কীভাবে ট্রাই করতে হবে, খুব ভালো রেজাল্ট দিতে পারে। 10th লর্ড ইন দ্য 12th হাউস সাডেন সাকসেস দেয়, একটা অলৌকিক ধরনের সাফল্য দিতে পারে। এবং এটা না ওই ইনস্টিংক্টে যেতে হবে, ইনটিউশনে যেতে হবে। আপনাকে ওটা বুঝতে হবে যে হু ইজ দ্য কালপ্রিট এবং কাকে বাদ দিতে হবে। এই মাসটা টাকার জন্যও ভালো, ইনভেস্টমেন্টস পেতে পারেন। 12তম ঘর ইনভেস্টমেন্টস দেখায়, এখানে শুভগ্রহরা চলে আসছে। সো আপনি চাকরি বলেন, ব্যবসা বলেন, অথবা আপনি বাড়ি কিনতে চান, কোনো একটা গাড়ি কিনতে চান, ব্যাংকে লোন চাচ্ছিলেন, কোনো পার্সোনাল ইনভেস্টমেন্টস পাওয়ার সম্ভাবনা আছে। আপনি নিজে ইনভেস্ট করতে চাচ্ছিলেন, আপনি অপরচুনিটি খুঁজছিলেন, হয়তো আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, আপনি একটা ভালো লাইন খুঁজছিলেন যে কিছু গোল্ড কিনবেন, অথবা ছোটোখাটো কোথাও ছোটোখাটো কোনো একটা ল্যান্ডে ইনভেস্ট করবেন, শেয়ারে জমি কিনবেন, এই টাইপের কিছু করতে চাচ্ছিলেন। দিস মান্থ ইউ উইল গেট ভেরি গুড ডিলস। এই মাসটা রিলেশনশিপের জন্য না খারাপ না। দেখেন, আপনাদের রিলেশনশিপের সমস্যা চলছে, শনি আসলে আমাদের বিশেষ করে সিংহ রাশিদের জন্য ঢাইয়া তৈরি করছে, এবং সিংহ লগ্নের জন্য অষ্টম ঘরের শনি, এটা ডিফিকাল্ট, এটা সংকট শনি বলা হয়। এই মাসের শনি নক্ষত্র পরিবর্তন করছে, তো রিলেশনশিপের জন্য কিছু নতুন গাইডলাইন্স আপনারা পাবেন। ইউ মে অ্যাকচুয়ালি লেট গো অফ দ্য প্রবলেমস হুইচ আর বিং ক্রিয়েটেড বাই ইউ। এটা মানতে হবে, রিলেশনশিপের সকল সমস্যা আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড তৈরি করেনি, আপনি নিজেও তৈরি করছিলেন। বাট ওই যে চলে যাওয়া, ছেড়ে দেয়া, বাদ দেওয়ার যে পুরা থিমটা আছে এই জুন মাসে, ওই থার্ড পার্সনটাকে অথবা ওই স্বভাবগুলোকে যেগুলো রিলেশনশিপের সমস্যা তৈরি করছিল, আপনি চিরতরে বিদায় জানাতে পারেন। ওই সাহস আপনার এখন হবে, ইউ উইল গেট দ্যাট এনার্জি। দেখেন, বৃহস্পতি আর শুক্র 12th হাউসে, মানুষ সন্ন্যাসী হয়ে যায়। তো আপনি আপনার একটা গার্লফ্রেন্ডকে বাদ দিতে পারবেন না, একটা বয়ফ্রেন্ডকে বাদ দিতে পারবেন না, অনলাইনে কারোর সাথে কথা বলতেন তাকে বাদ দিতে পারবেন না, এটা ইম্পসিবল ব্যাপার। আপনি চাইলেই পারবেন। দিস গিভস ইমেন্স স্ট্রেংথ। সো সম্পর্ক একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। অলসো শুক্র 12th হাউসে না ইন্টারেস্টিং যে সম্পর্ক শুরুও করতে পারে। আমি সবসময় আপনাদেরকে বলছি যে রাহু সপ্তম ঘরে আছে, সম্পর্কের দিকে না যাওয়াই ভালো, কিন্তু এই মাসটা না নট ব্যাড। আপনার একটা খুব ডিপ ইমোশনাল, ডিপ সাইকোলজিক্যাল সম্পর্ক তৈরি হতে পারে বিদেশে কারোর সাথে, অথবা আপনার বাসা থেকে অনেক দূরে কারোর সাথে। ইউ ক্যান স্টার্ট এ রিলেশনশিপ, খুব ভালো সম্ভাবনা আছে। এরকম যদি লাইফে আসে এবং এটা যদি আপনার জন্য নৈতিক হয়, অনৈতিক না হয়। দেখেন, 12তম ঘরে শুক্র এবং বৃহস্পতি আছে, যে কোনো অনৈতিক কাজের জন্য ম্যাসিভ সমস্যা ফেস করতে হবে। অনৈতিক কাজ করবেন না। যদি নৈতিক সম্পর্ক হয়, ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। অষ্টম ঘরে যখন শনি থাকে, ঢাইয়া থাকে, অথবা এমনি লগ্ন থেকে অষ্টম ঘরে থাকে অ্যান্ড দেন রেবতীতে চলে যায়, এটা স্বাস্থ্যজনিত কিছু ক্রনিক সমস্যা দেখা দিতে পারে। মানে এটা দিবে, মানে আপনি, মানে এখন আপনি অত্যন্ত ফিট, রেগুলার এক্সারসাইজ করেন, তারপর দের উইল বি সাম ইস্যুস। একমাত্র যদি আপনি সিংহ রাশি, কিন্তু আপনার লগ্ন লর্ড শক্তিশালী, লগ্ন লর্ড একটু শক্তিশালী অবস্থায় আছে আপনার বছরে, তাহলে আপনি বাঁচতে পারেন। কিন্তু সিংহ লগ্ন যারা, আপনাদেরকে আসলে কিছু ফিজিক্যাল ইস্যু ফেস করতে হবে। তো এই মাসটা না আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া, তারপরে ফিটনেসের জন্য হয়তো আপনি জিম টিম করেন, সো আপনার জিম ট্রেনারের কথা শোনা, হয়তো আপনি যোগা করেন, যোগা টিচারের কথা শোনা। আপনাকে না ওই জায়গাতে পরামর্শটা নিতে হবে। এই একটা জায়গাতে আপনি একা হয়ে গেলে চলবে না। ইউ হ্যাভ টু টেক সাম অ্যাডভাইস, এবং ওই অ্যাডভাইসগুলো নিয়ে আপনাকে মানতে হবে। তখন আপনি আসলে রোগ বালাইগুলোকে আপনি বিদায় জানাতে পারবেন, তাদেরকে আপনি ছেড়ে দিতে পারবেন, আপনি একা হতে পারবেন, রোগ বালাইরা চলে যাবে। সো এইখানে ইউ হ্যাভ টু লিসেন টু সামওয়ান। দেন আরেকটা ব্যাপার এই মাসে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি, যে নিঃসঙ্গতা আসলে কি। নিঃসঙ্গতা, মানুষ যখন কোনো একটা কিছু থেকে দূরে সরে যায়, কোনো একটা কিছু থেকে বিপদে থাকে, প্রবলেমে থাকে, সো ইউ ফিল লোনলি। এখন রাজা মানুষ, রানী মানুষ, আপনারা ইউ আর লোনলি পিপল। বাট যখন আপনি একটা মেন্টাল টার্মাইল থেকে নিঃসঙ্গতার দিকে যান, তখন আমাদের জীবনে বিচিত্র কিছু স্বভাব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা নেশার দিকে যেতে পারে, এটা আরও অনেক কিছু দিকে যেতে পারে, যেটা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি না, এটা পাবলিক মিডিয়ামে কথা বলা সম্ভব নয়।
আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আপনি নিঃসঙ্গ ফিল করছেন, একটা লাইফ একটা টার্মোয়াল গেছে, সমস্যা গেছে, জীবনে এনার্জি আছে, দের ইজ এনার্জি ইনসাইড ইউ। সো এটাকে আপনাকে স্পেন্ড করতে হবে, এটা এনার্জিটাকে খরচ করতে হবে। আপনি খরচ যেহেতু করছেন না, তো আপনি এই ধরনের নেশা টেশা হাবি জাবি এইসব জিনিসের দিকে যাচ্ছেন। সো এই মাস থেকে আপনার অবশ্যই একটা প্র্যাকটিস শুরু করা উচিত যে আপনার নিজের মধ্যেকার যে এনার্জি আছে এটাকে খরচ করবেন। সো জিম করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, সাঁতার কাটা অথবা গান বাজনা করা, লাইক আপনার যেটা করতে ভালো লাগে, নাচা, অল দিস থিংস আসলে এগুলো এনার্জি খরচ করে। সো আনস্পেন্ড যে এনার্জি এটাকে যখন আপনি খরচ করবেন অটোমেটিক্যালি আপনি একটা ব্যালেন্সে চলে আসবেন। তো বাজে অভ্যাসে আসক্ত না হয়ে আপনি ভালো জিনিসে আসক্ত হবেন এবং আপনার জীবন থেকে বাজে অভ্যাসগুলোও মুক্তি পাবে। এই মাসটা বিদেশে যাওয়া, বিশেষ করে পড়াশোনার জন্য খুব ভালো একটা মাস, কারণ আপনার 5th or 12th হাউস এক্সল্টেড হয়ে গেছে। মানে এর থেকে বেটার প্লেসমেন্ট লাইক বিদেশে লেখাপড়া করতে চাও, ফরেন পিএইচডি একাডেমিক্সের জন্য মানে এর থেকে হতে পারে না। সো আপনি ট্রাই করতে পারেন, স্টার্ট করতে পারেন, এবং অক্টোবর পর্যন্ত দেখুন জুপিটার ইজ এক্সল্টেড ইন দ্য 12th হাউস। সো প্রচুর একাডেমিক্সের আসলে অপশনস খুলবে। সো ইউ ক্যান ট্রাই। আপনি যদি ওই বয়সে থাকেন যে বাইরে যেতে চাচ্ছেন, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যদি হয় এখন হবে। সো প্লিজ ইউ ক্যান স্টার্ট ট্রাই। ওভারঅল মুক্তির মাস, লোকজনকে বিদায় জানানোর মাস, খারাপ সিচুয়েশনকে বিদায় জানানোর মাস, কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে কাকে রাখবেন এবং কাকে ছাড়বেন। যতটা আপনি ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন, আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আপনার বুদ্ধি কিন্তু তুঙ্গে, বৃহস্পতি আপনার বুদ্ধি, সে ভারত উপগরে তুঙ্গে চলে গেছে। সো ইউ নাও নো হু টু কিপ অ্যান্ড হু টু লেট গো। এবং যদি আপনার জীবন থেকে ব্যাড এনার্জিগুলোকে আপনি এই মাসে আস্তে আস্তে বিদায় জানানো শুরু করতে পারেন, একটা নতুন আইডেন্টিটি তৈরি হবে। এবং আমি তো বারবার বলছি, 12তম ঘরে বৃহস্পতি অলৌকিক ক্ষমতা দেয়। সো শনি যতই ঢাইয়া তৈরি করে অষ্টম ঘরে রোগ বালায় দিকে এবং সমস্যা তৈরি করুক, এই অলৌকিক ক্ষমতা দিয়ে আপনি এটাকেও বিদায় জানিয়ে দেবেন। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে হয়, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং দেখেন, 12তম ঘরে বৃহস্পতি, শুক্র, অষ্টম ঘরে শনি, আপনাদের কিছু স্পিরিচুয়াল জিনিস শেখা উচিত, কিছু ওকাল্টিক জিনিস শেখা উচিত। তো দ্য বেস্ট অপশন ইউ হ্যাভ রাইট না, আমার ভিডিও দেখছেন। সো 7ই জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অল্প কিছু সিট বাকি আছে, এবং আমার রাজ এবং আমার রানীদেরকে আমি মানে আর সবাইকে ওয়েটিং লিস্টে রাখা সম্ভব, আপনাদেরকে ওয়েটিং লিস্টে রাখা সম্ভব না। সো যদি ভর্তি হতে চান, তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে আমাকে আমার রাজা রানীকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।